সংযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। 6 মাসের মধ্যে আক্রান্ত হয়েছেন একজন, আর তাতেই নিউজিল্যান্ডে লকডাউন। তবে তাতে ব্ল্যাক ক্যাপদের বাংলাদেশে আসা নিয়ে অনিশ্চয়তা নেই। এদিকে এক সপ্তাহ পিছিয়ে হলেও আফগান অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে সিরিজ আয়োজনে আগ্রহী বিসিবি। 2024 থেকে 31 ক্যালেন্ডারে আইসিসি ইভেন্ট আয়োজনে 20 সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে বিসিবিকে। রিয়াসাত আজিমের রিপোর্ট। To COVID-19 now in New Zealand, the nation is entering a countrywide lockdown tonight. 6 মাসের মধ্যে প্রথমবার একজন করোনা আক্রান্ত নিউজিল্যান্ডে, আর তাতেই সারা দেশে লকডাউন। Since February of this year. এই অবস্থায় আবার সেনসিটিভ ব্ল্যাক ক্যাপরা বাংলাদেশ সফরের অপেক্ষায়। নিউজিল্যান্ড বলেই থাকে শঙ্কা, অনিশ্চয়তা, তবে বিসিবি নতুন পরিস্থিতি নিয়ে চিন্তিত হতে চায় না। ওরা একটা দুইটা কমিউনিটি ট্রান্সমিশন পেলেই তারা এটা খুব সিরিয়াসলি নেয় এবং যাতে এটা না ছড়িয়ে যায় সেজন্য তারা বিভিন্ন ধরনের প্রিকশন নিয়ে থাকে। এটাতে আমার মনে হয় না তাদের সিরিজে কোনো এফেক্ট করবে এবং তারা আশা করি তারা যত সময় আসবে আর এতে নিয়ে কোনো শঙ্কা আছে বলে আমার মনে হয় না। নিউজিল্যান্ডের পর আসছে আফগান আলোচনা। কাবুল বিমানবন্দরে শত শত মানুষের বাঁচার আকুতি। রাজনৈতিক পরিবর্তন দেশটার ক্রিকেটের ভবিষ্যৎকে ফেলেছে অনিশ্চয়তায়। এমন পরিস্থিতিতে এ মাসেই আবার আফগান অনূর্ধ্ব-19 দলের বাংলাদেশ সফরে আসার কথা। তবে তার প্রক্রিয়া এখনও চূড়ান্ত নয়। সব নির্ধারিত ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় জটিলতা বেড়েছে। আর তাই 31 আগস্ট বাংলাদেশে আগমন চূড়ান্ত নয়, এসেছে আফগান ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন। তবে সূচি পিছিয়ে হলেও সিরিজ আয়োজনে আগ্রহী বিসিবি। যেটা জানতে পেরেছি তারা আসারই একটা সম্ভাবনা আছে, তাই এখন পর্যন্ত এটা নাকচ হয়নি। তো সুতরাং ধরে নিচ্ছি সিরিজ চলবে। এই আফগানের সিরিজটা, আফগানিস্তানের এগেনস্ট সিরিজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রিপারেশনের জন্য একটা কাজে লাগবে। সুতরাং আমরা চাই যে এই সিরিজটা হোক। সেটার জন্য যদি 7 দিন পিছাতে হয় তা আমার মনে হয় যে ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটি এটা সেভাবে নজর দিবে। একটার পর একটা দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিবির ব্যস্ততা চোখে পড়ে। তবে এর বাইরে বোর্ড ম্যানেজমেন্টের পাখির চোখ আইসিসি ইভেন্টে। 2024 থেকে 31 ক্যালেন্ডারে 6 ইভেন্ট আয়োজনে আগ্রহী বিসিবি, যার আবার 4টায় হতে চায় যৌথ আয়োজক। 20 সেপ্টেম্বরের মধ্যে ডকুমেন্টস জমা দিতে হবে। ইভেন্ট বরাদ্দে হবে না কোনো প্রেজেন্টেশন। তো এখানে ফিনান্সিয়াল ব্যাপার আছে, মার্কেটিং ব্যাপার আছে, ইনফ্রাস্ট্রাকচারের ডিটেলস আছে। তো আমরা এগুলো কাগজগুলো, আমরা ডকুমেন্টগুলো আমরা বানাচ্ছি। আমরা কয়েকদিন আগে একটা মিটিং করেছি এবং যে যে সেক্টর থেকে আমাদের এগুলো দরকার আমরা সেই সব সেক্টর থেকে আমরা কাগজগুলো আমরা জোগাড় করছি। প্রিপারেশন চলছে আর কি, এরপর আমরা এটা সাবমিট করব। মেগা ইভেন্ট আয়োজনে বিসিবির বড় চ্যালেঞ্জ মাঠের অপ্রতুলতা। 20 সেপ্টেম্বর। রিয়াসাত আজিম, 71। অজিদের বিপক্ষে টাইগার ওপেনাররা হতাশ করেছে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে লিটন দাস নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো তাকে নিয়ে আলাদাভাবে কাজ করছেন। ঐচ্ছিক অনুশীলনে ওস্তাদের ক্লাসে এই ড্যাশিং ওপেনার নিজেকে শুধরে নিচ্ছেন, কারণ টি-20তে লিটন দাসের সাম্প্রতিক পারফরমেন্স একেবারে যাচ্ছে তাই। নাইয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। ব্যাটের সুইট পার্টে লিটনের শটগুলো এক কথায় চোখ জুড়ানো। নেট সেশনে ব্যাটিং ডিসপ্লেতে পরিষ্কার ড্যাশিং ওপেনারের ছন্দ। কিন্তু মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সব কিছুই হতে পারে এলোমেলো। চেনা মাঠেও কঠিন কন্ডিশন, সেখানে ভালো করার টোটকা দিতেই আলাদা ক্লাসে লিটনের সঙ্গে রাসেল ডোমিঙ্গো। নেটে প্রায় আধ ঘন্টা সুইপ শটের তালিম চলল, কিন্তু পারফেকশনে বেশ ঘাটতি ছিল। নাছোড়বান্দা হেড কোচ বারবারই তাই ছুটে গেছেন, খুঁটিনাটি ভুল শুধরে দিয়েছেন। লো স্কোরিং উইকেটে সুইপ, রিভার্স সুইপ কিংবা বানিয়ে খেলা শটই যে সাফল্যের মূল মন্ত্র। অস্ট্রেলিয়ার সঙ্গে টাইগার ওপেনিং পেয়ার ছিল একেবারেই ব্যর্থ। এবার টাইগার ওস্তাদের দারুণ আস্থা লিটনের উপর। সবশেষ 4 আন্তর্জাতিক টি-20 যদিও হতাশার কারণ, ঝুলিতে মাত্র 10 রান। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ টি-20 অবশ্য কিছুটা আশা দেখাচ্ছে। 5 ম্যাচে 29 গড়ে 142 রান। সেই আত্মবিশ্বাস কাজে লেগেছে সবশেষ জিম্বাবুয়ে সফরে, টেস্ট আর ওয়ানডে সিরিজে। শেষ 4 আন্তর্জাতিক ম্যাচে 1 সেঞ্চুরি আর একটা 95 রানের ইনিংস। বিশ্বকাপের আগে এই ফরম্যাটেও ফর্মে ফেরাটা জরুরি।
নিউজিল্যান্ড সিরিজটাই শেষ প্রস্তুতি। আমরা যেমন 30-25 ইনিংস দেখছি, একটা টপার থেকে যদি পর 50-60 রান আসে, যদি সময় নিয়ে ব্যাটিং করার নরড থাকে, যদি রানে বল খেলে, যদি কেউ একজন যদি 60 বল খেলে 60 রানও করে, তাহলে এটা মাচ ইজিয়ার হবে অপোনেন্ট সবার জন্য, যে বাকিরা যদি সবাই চিপ ইন করে তাহলে কিন্তু আমরা 130-40 এর মার্কটা ছুতেই পারবো। তো এই কন্ডিশনে বা এই উইকেটের পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে 140 করলে আমরা অলওয়েজ ইন আ গুড পজিশন, যেখানে আমরা ম্যাচটা ফাইট করবো। কিন্তু লিটনের বড় সমস্যা তার কনসিস্টেন্সি, সেটা লিটনও জানেন বলেই সেভাবে গুরুর কাছে নিজেকে শুধরে নিচ্ছেন। ওপেনিং স্পটের দুশ্চিন্তা দূর করতে শুধু টি-20 না, 3 ফরম্যাটেই যে তার উইলো হাসা দরকার। নাহিয়ান বিন জসিম, 71। নিউ নর্মাল দুনিয়ার বায়ো বাবল যেন অভিশাপ হয়ে এসছে বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলির জন্য। করোনা কালের টেস্ট ক্রিকেটে তার ব্যাট আর হাসছে না আগের মতো। অফ ফর্মটা কাটিয়ে উঠতে পারছে না কিছুতেই। টানা ম্যাচের ধকলের সাথে কোয়ারেন্টিন আর কোভিড টেস্টের ঝক্কি সামলাতে গিয়ে কি হিমশিম খাচ্ছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন? পরিসংখ্যান কিন্তু আভাস দিচ্ছে তেমন কিছুরই। খালিদ জামিলের রিপোর্ট। ছবিটা ভারতের স্বাধীনতা দিবসের। যে দেশ 200 বছর শাসন করেছিল ভারতবর্ষকে, সেই ব্রিটেনের লর্ডসেই নিজেদের পতাকা উড়িয়ে স্বাধীনতার দিনটা উদযাপন করে টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন বিরাট কোহলির সাথে ছিলেন রবি শাস্ত্রীও। কিন্তু ক্রিকেটাররা মুক্ত হাওয়ায় ওড়া ওই পতাকার মতো স্বাধীন হতে আর পারল কই। পরাধীনতার শৃঙ্খল এবারে ওদের পড়িয়েছে এক মারণঘাতী ভাইরাস। কোয়ারেন্টিন, কোভিড টেস্ট, বায়ো বাবল, এমন আরও সব নতুনের সাথে মানিয়ে নিতে রীতিমতো যুদ্ধরত খেলোয়াড়রা। সবাই কি তা পারছেন? বিরাট কোহলির টেস্ট রানের খাতা কিন্তু সে কথা বলছে না। চলতি ইংল্যান্ড সফরে 2 ম্যাচে 3 ইনিংস ব্যাট করেছেন ভারত কাপ্তান। সব মিলিয়ে মোটে 62 রান এসেছে তার ব্যাট থেকে। কিন্তু 2 ম্যাচ দিয়ে তো কোহলির মতো ব্যাটসম্যানকে বিচার করা বোকামি। তাই আরেকটু বড় পরিসরে বিবেচনা করা যাক। বায়োসিকিউর বাবলে খেলা শুরুর পর কোহলিরা প্রথম টেস্ট ম্যাচে নামে 2020 সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই থেকে এই পর্যন্ত 8 ম্যাচে 13 ইনিংসে ব্যাট করেছেন কোহলি, যেখানে গড়ে 28 রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছেন তিনি। এই টাইম স্প্যানের আগে টেস্ট সেঞ্চুরি অভ্যাসে পরিণত করলেও করোনাকালীন টেস্ট ক্রিকেটে মোটে 3টা 50 পেয়েছেন। অথচ বিরাটের টেস্ট গড় 51-র বেশি, আছে 27 সেঞ্চুরি। বায়োবাবল নামের কারাগার থেকে মুক্তি পেতে ক্রিকেট থেকেই আপাতত বিশ্রামে যাচ্ছেন অনেকে। কোনো টিম ম্যানেজমেন্ট গড়ে তুলছে বিকল্প স্কোয়াডও। কিন্তু কোহলির মতো যাদের সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, যার না খেলা মানে ম্যাচের ব্র্যান্ড ভ্যালু প্রায় অর্ধেক কমে যাওয়া, 3 ফরম্যাটের ক্রিকেট আর IPL সামলে সেই কোহলির বিশ্রাম নেয়ার ফুরসতি বা কোথায়? খালিদ জামিল, 71। এশিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশই নিতে চায় না বাংলাদেশের ক্লাবগুলো। তবে ব্যতিক্রম কেবল বসুন্ধরা কিংস। ওদের পথ চলা যেন রাজার মতোই। আগে সুযোগ পাওয়া দলগুলো যেখানে কেবল নিয়ম রক্ষার জন্যই অংশ নিত, বসুন্ধরা খেলছে চ্যাম্পিয়ন হবার চ্যালেঞ্জ নিয়ে, সেরা হওয়ার প্রতিজ্ঞা নিয়ে। AFC কাপে বাংলাদেশের পথ চলা আর বসুন্ধরার আগমনের গল্প মালদ্বীপ থেকে জানাচ্ছেন এতেশাম সবুজ আর অর্ণব বাপি। সাগরের এই বিশালতার মতোই বিশাল সম্ভাবনা নিয়ে AFC কাপ খেলতে এসেছে বসুন্ধরা কিংস। সেই 2004 সাল থেকে এই টুর্নামেন্টটা শুরু, যেখানে মুক্তিযোদ্ধা প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল। এরপর পর্যায়ক্রমে ব্রাদার্স, আবাহনী, মোহামেডান, সাইফের মতো ক্লাবরা খেলেছে, কিন্তু প্রত্যাশিত সাফল্যটা আসলে কেউ এনে দিতে পারেনি। তবে বসুন্ধরা কিংস এবার ভিন্ন পথে হাঁটতে চাইছে। তারা একটা স্বপ্ন দেখাচ্ছে। তারা বলছে তারা এশিয়ার সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। সেই মিশনে তাদের প্রথম আয়োজন, প্রথম লক্ষ্য এবারকার এই আয়োজন মালদ্বীপে। সেই পথেই তারা এগিয়ে যেতে চায়। সবুজ, আপনি সাগর পারে, এতক্ষণে আমি কিন্তু মালে শহরটা ঘুরে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে। এখানেই হবে AFC কাপের সব ম্যাচ। আপনি যদি আমাদের দেশের ক্লাবগুলোর দিকে একটু তাকান, তাহলে বুঝবেন তারা কতটা সিরিয়াস AFC কাপ নিয়ে। কারণ হাতে গোনা 3টা ক্লাব, বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী আর সাইপ স্প্রিং ক্লাবেরই রয়েছে ক্লাব লাইসেন্স। তার মানে বোঝা যায় AFC কাপ নিয়ে কিন্তু একেবারেই সচেতন নয় বাংলাদেশের পেশাদার লিগে খেলা ক্লাবগুলো। যদি আপনি ভারত কিংবা মালদ্বীপের কথা বলেন, আজকে তারা এই ফুটবলের পরাশক্তি হয়ে উঠেছে সাউথ এশিয়ার মধ্যে। ভারত কিন্তু 90 দশকে কয়েকটা আসরে নাম প্রত্যাহার করে নিয়েছিল, যার কারণে তারা সেবার কিন্তু বাজেভাবে হাঁটতে শুরু করেছিল বিশ্বকাপ বাছাই কিংবা সাফ ফুটবলে। সেই রেজাল্ট আমরা পেয়েছি। এবং মালদ্বীপ 2004 সাল থেকে এখন পর্যন্ত মাত্র 2টা আসরে নাম প্রত্যাহার করেছে।
ধারাবাহিকভাবে এএফসি কাপ খেলার কারণে তাদের ন্যাশনাল টিমে এফেক্ট পড়েছে এবং তারা কিন্তু এশিয়া মহাদেশ, স্পেশালি যদি সাউথ এশিয়ার কথা বলি, সেখানে তারা একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বসুন্ধরা কিংস এবার সেই পথে হাঁটছে। বসুন্ধরার জন্য স্বপ্নের টুর্নামেন্ট হলেও পথটা কিন্তু সহজ না। মাজিয়া স্পোর্টসের পর সামনে চ্যালেঞ্জ ভারতের 2 ক্লাব, বেঙ্গালুরু এফসি আর হচ্ছে মোহনবাগান। এই 2 ক্লাবকে টপকে যে ইতিহাস বসুন্ধরা তৈরি করতে চায় সেটা গেলবার করেছে ঢাকা আবাহনী। কিন্তু বসুন্ধরা কিংসের লক্ষ্য আরও বড়, বাংলাদেশের হয়ে এএফসি চ্যাম্পিয়নশিপ লিগে খেলা। অথচ জনজীবন কিন্তু স্বাভাবিকভাবেই চলছে, দেখে বোঝার উপায় নেই পাশের স্টেডিয়ামে এএফসির ম্যাচ চলছে। ভারত, থাইল্যান্ড, ভুটান, যেখানেই এএফসি টুর্নামেন্ট কভার করেছি খুব একটা জাঁকজমক কিন্তু চোখে পড়েনি কোথাওই। অর্থাৎ আয়োজন দিয়ে কিন্তু ম্যাচের গুরুত্ব বিচার করা যাবে না। নিশ্চয়ই। অর্ণব বাপি, এদেশাম সবুজ, 71। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফিক্সচার দিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। 1 অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মে মাসে এএফসি কাপ স্থগিত করার জন্য বসুন্ধরা কিংসকে ফ্লাইট আর হোটেল বুকিংয়ের ক্ষতিপূরণ হিসেবে $57,000 দেবে এএফসি। ক্লাবের জন্য জাপান থেকে 30 লাখ টাকার অনুদান এনেছেন মুক্তিযোদ্ধা সংসদের জাপানি ফুটবলার কাতো ইউসোকে। সব খবর এক করে জানাচ্ছেন গোপাল নন্দী। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। 1 থেকে 13 অক্টোবর মালদ্বীপের মালাতে বসবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল। প্রতিটা দল খেলবে 4টা করে ম্যাচ, শীর্ষ 2 দলের ফাইনাল। টুর্নামেন্টের শুরুর দিনে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। 3 অক্টোবর লাল সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ ভারত। 6 অক্টোবর খেলা হোস্ট মালদ্বীপের সাথে। 11 অক্টোবর প্রতিপক্ষ নেপাল। সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে 30 আগস্ট কিরগিজস্তান যাচ্ছে বাংলাদেশ। গত মে মাসে এএফসি কাপ খেলতে মালদ্বীপ রওনা হবার দিন হঠাৎ করে টুর্নামেন্ট স্থগিত হয়েছিল। তখনই ফ্লাইট আর হোটেল বুকিং এর অর্থ ক্ষতিপূরণ হিসেবে এএফসির কাছে চেয়েছিল বসুন্ধরা। এবারে সেই টাকা দিচ্ছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বাফুবেকে চিঠি দিয়ে অর্থ প্রদানের ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। হিসেব নিকেশ করে বসুন্ধরা কিংসকে এএফসি দেবে $57,000। পেশাদার ফুটবল লিগের দল মুক্তিযুদ্ধ সংসদের জন্য 30 লাখ টাকার অনুদান এনেছে ক্লাবের ক্যাপ্টেন কাতো ইউসোফে। এই জাপানি ফুটবলার একটি ওয়েবসাইটের মাধ্যমে নিজ দেশে মুক্তিযোদ্ধার জার্সির বিনিময়ে এই অনুদান জোগাড় করেছেন 180 জনের কাছ থেকে। এর আগেও ক্লাবের জন্য অনুদান এনেছিলেন কাতো ইউসোকে। More than 180 Japanese supporter donated us, so I'm very appreciate for them. একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টার ম্যাচে খেলবে উত্তর বারিধারা আর সাইব স্পোর্টিং ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে একই সময় লড়বে বাংলাদেশ পুলিশ এফসি আর আরামবাগ। বাংলাদেশের সুমাইয়া দেওয়ান নাইরোবির জুনিয়র ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 100 মিটার স্প্রিন্টে ট্র্যাকে নেমে 12.91 টাইমিং করে হিটে 8 জনের মধ্যে 8ম হয়েছেন। উপল নন্দী, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।